উনাকে বিজয়ী করার লক্ষ্যে আজকের এই মত বিনিময় সভা। প্রিয় ভাইয়েরা, আমরা আগামী বৃহস্পতিবার 12 তারিখ সকলেই সমবেত হইয়া ভোট 6টায় ভোট কেন্দ্রে উপস্থিত থাকব এবং যার তার বাড়ির ভোট এবং ফ্যামিলি ভোট সহ উপস্থিত থাকব এবং ভোট আশপাশে পাড়া প্রতিবেশী যেগুলি আছে সকল ভোটই কাস্টিং করব। আজকে আমরা 12 নং আমিরাবাড়ি ইউনিয়নে ভোট কেন্দ্রের মধ্যে আমি দেখেছি, হয়তো আপনারাও জানেন, আমাদের এই 4 নং ওয়ার্ডের যে কেন্দ্র, এই কেন্দ্র সবসময় বিএনপি বিজয়ী হয়েছে। সেই উদ্দেশ্যে আমি বলতে চাই, আজকে আমরা এই আগামী নির্বাচনে যদি আমাদের যে প্রতিদ্বন্দ্বী দল, সেই দল কিন্তু নেই। এখন আছে হয়তো থার্ড পার্সন আর কি দল আছে, এরা দ্রুত এবং কৌশলবাজ, এদের দিকে চোখ কান খোলা রাখতে হবে এবং সদয় দৃষ্টি রাখতে হবে, সজাগ থাকতে হবে। আজকে দানিকলায় একটি ঘটনা দুর্ভাগ্যজনক। জামাতের কর্মীরা ওয়ার্ক করতে গেছিল মাঠে, সাধারণ একজন সিম্পল গরিব কৃষক তাকে ডাক দিল যে ভাই দানের শীষে দাড়িপাল্লায় ভোট দিতে হবে। তখন উনি প্রতি উত্তরে বললো যে না, আমি দাড়িপাল্লায় ভোট দেব না, এই দল ভালো না, এরা রাজাকার, এই ধরনের বলছে। তারপর উনার পকেট থেকে উনাকে 300 টাকা হচ্ছে, টাকা নেও ভোট দিবা। উনি এক কথাই বলছে না, আমি দাড়িপাল্লায় ভোট দেব না, আমি দানের শীষে ভোট দেবো। ওই কথা বলার সাথে সাথেই ওর মাথায় আঘাত করছে, আঘাত করে মাথা ফাটে ফেলাইছে 736 সাল হসপিটালে। এরকম একটা জঘন্য দল, এরা প্রতি মুহূর্তেই সংঘাত এবং প্রতিঘাত করার চেষ্টা করছে। অর্থাৎ তাদের টার্গেট নির্বাচন কিভাবে বানচাল করবে। অতএব নির্বাচন বানচাল করার কোনো সুযোগ না পায়। প্রিয় ভাইয়েরা, আপনারা সজাগ থাকবেন এবং খেয়াল রাখবেন, কোনো কর্মী, কোনো ওয়ার্কার জামাতের মিথ্যা প্রলোভন দেখিয়ে, মিথ্যা সমালোচনা ফতোয়া দিয়ে ক্যানভাস করে তাদেরকে আটকে ফেলবেন এবং সমুচিত শিক্ষা দিয়ে ছাড়বেন। প্রিয় এলাকাবাসী, অন্ত আমাদের এলাকা, এই এলাকা আমিরাবাড়ি ইউনিয়ন, এই ইউনিয়নটা খুবই পরিচিত এবং এই ইউনিয়ন 12টি ইউনিয়নের মধ্যে সুনামধন্য এবং এই ইউনিয়নের মধ্যে 30 সালের যে আহ্বায়ক, সে হলো আমাদের আমিরাবাড়ি ইউনিয়নে। সেই দৃষ্টি শুধু এনামুলের সম্মান ইজ্জত না, আমাদেরও সম্মান ইজ্জত। আমরা হয়তো বাইরে সবাই যাই না, বাইরে রাজনীতি করি না, আমরা যাই। যেমন 30 সালে 12টা ইউনিয়ন আছে, 12টা ইউনিয়নে যাই এবং ময়মনসিংহ জেলা বিভিন্ন আশপাশের থানা, তাতেও যাই। আমরা বুঝি আমাদের এলাকার যে কত সুনাম, সেটা কার জন্য হয়েছে? একমাত্র এনামুল ভূঁইয়ার জন্য হয়েছে। সে যদি আহ্বায়ক না হইতো, তাহলে এই সম্মান, এই ইজ্জত আমরা পাইতাম না। এটা তার অবদান, স্বীকার করতে হবে। তাই আমরা যদি ভোটে, আমাদের এই ওয়ার্ডে যদি ভোট সংখ্যায় পরিমাণে কম পাই, প্রতিদ্বন্দ্বী আগায় যায়, তাহলে আমাদের মান সম্মান কিন্তু থাকবে না, মুখ দেখানোর মতো অবস্থাও আমাদের থাকবে না। এই দিক খেয়াল রাখবেন। আর আজকে আমাদের দাবি সাধারণত রাস্তাঘাট, স্কুল, মাদ্রাসা, মসজিদ, উন্নয়নমূলক কাজ। আমরা তখনই দাবি করতে পারবো যখন আমরা আগিয়ে থাকবো, এগিয়ে থাকবো। আমাদের ওয়ার্ডে সাধারণত ম্যাক্সিমাম, আমার একটা হিসাব, এই নির্বাচনে কাস্টিং এর 75% ভোট দানের শীষে পাবে ইনশাআল্লাহ। এই 75% ভোট যদি আমরা পাই, তাহলে আমাদের বুকে বল থাকবে, আমরা এমপির মুখোমুখি দাঁড়িয়ে কথা বলতে পারবো। আমার ওয়ার্ড থেকে 75% লোক আপনাকে ভোট দিয়েছে, আমার ওয়ার্ড কাজ এবং উন্নয়নমূলক যে কাজগুলি আছে, এই কাজগুলি আপনি করেন বা করে দিবেন। এই কথাটা আমরা বলতে পারবো। প্রিয় ভাইয়েরা, এদিকে লক্ষ্য রেখে সকলেই কাজ করেন এবং বিএনপিকে 75% ভোট সাধারণত আমার ওয়ার্ড থেকে দেন। আর আমরা সাধারণত আমাদের ওয়ার্ডেই চিন্তা করব, ওই গুজিয়াম বা
গোপালপুর মানে বিভিন্ন ওয়ার্ড যে আছে ওইগুলির চিন্তা আমাদের, ওইখানে আমাদের মতো লোক আছে, তারা তাদের কাজ করবে। ঠিক, আমরা আমাদের কাজই করি, আমাদের কাজ করি, আমরা নিজেরা নিজেদেরকে শক্তিশালী করি। আর সকলেই চোখ কান খোলা রাখবেন এই প্রতিদ্বন্দ্বী দলের প্রতি। এরা কিন্তু খুবই কৌশলবাজ এবং খুবই দ্রুতবাজ এবং চালাক। তারা কৌশলে মানুষকে ভাসাইতেছে, অনেক জায়গায় অনেক ধরনের আপত্তিকর ঘটনা ঘটাচ্ছে। জামাতের আমির শফিকুর রহমান উনি আজকে ঘোষণা দিয়েছেন উনি ক্ষমতায় গেলে কওমি মাদ্রাসা বাংলাদেশে রাখবে না, বন্ধ করে দেবে। ঠিক, এবং চলে বলে কলে কৌশলে যে কোনো উপায় হোক তাদের ক্ষমতা লাগবে, তাদের ক্ষমতা লাগবেই। অতএব আমাদের বক্তব্য এটাই, যেভাবেই হোক তাদেরকে দমন করতেই হবে। সারা দেশ জঙ্গির আস্তানা, জঙ্গি পরিণত করা সম্ভব না। আজকে হয়তো আমরা আছি, আগামী প্রজন্ম, নতুন প্রজন্ম যারা আসতেছে এদের অবস্থা কি হবে? ওরা কে? ওরা তো আমাদেরই ছেলেবেলে, আমাদেরই জাত, আমাদেরই বংশধর। ওদের অবস্থা কি হবে? ওরাও তো জঙ্গি হবে, বাধ্যতামূলক জঙ্গি হবে। যেমন প্রেস্টিজের আমলে বিগত 17 বছর তাদের সাথে আমরা এড হয়েও চলছি, আবার বিরোধিতাও করছি, আন্দোলনও করছি, কিন্তু তাদের সঙ্গও দিয়েছি। কেন? তখন পরিবেশে বাধ্য হয়েছি করতে এরকম। তবে আমার কথা একটাই, আপনার সজাগ দৃষ্টি রাখবেন, আর জঙ্গির আস্তানা যেন আমাদের আমিরাবাড়িতে না হয় সেদিকে খেয়াল রাখবেন। 12 তারিখ সকাল 6টায় সকলেই ভোট কেন্দ্রে উপস্থিত থাকবেন এবং ভোট 4টার আগে 4টা পর্যন্তই একটা দিন সবাই কষ্ট করবেন। এরা সুযোগ পাইলেই চান্স নেবে, সুযোগ পাইলেই চান্স নেবে। অতএব প্রতিটা লোক সকাল 8টা থেকে 4টা পর্যন্ত ভোট কেন্দ্রে উপস্থিত থাকবেন। প্রিয় ভাইয়েরা, আমরা সাধারণত যাই বলি, যাই কিছু করি, আমি শুধু রাজনীতি না, সিম্পল একটা উদাহরণ দিচ্ছি। আমি রানিং মেম্বার 4 বছর, বিগত 4 বছর টিআর কাবিকা সরকারি কাজকর্ম কোনো কিছুই করতে পারি না। একটা কাজ শুধু পাইছি, 40 আর কাম, তা ওইটা 50% পাইছি। এই 50%ও আমরা মেম্বার চেয়ারম্যানরা আন্দোলন করে আনছি। অথচ প্রেস্টিজ হাসিনা দেশ ত্যাগ করার পরে এই পর্যন্তই 5 বার পাইছি টিআর কাবিখা, 5 বার। এই কাজগুলি কি আগে ছিল না? হ্যাঁ, আগে সরকার দিছে না? অবশ্যই দিছে। আমরা কাজ করতে পারি নাই। কেন পাই নাই? অযোগ্য লোক ছিল ক্ষমতায়, অযোগ্য লোক ছিল এমপি, অযোগ্য লোক ছিল উপজেলা চেয়ারম্যান, অযোগ্য নেতা ছিল আমাদের এলাকায়, যার জন্য আমরা পারি নাই। প্রিয় ভাইয়েরা, এই 4টা-5টা টিআর কাবি খায়। বরগাঁও একটা পাকা রাস্তা ইডের সোলিং, সরিবাড়ি একটা ইডের সোলিং, গোয়ারপাড়া একটা ইডের সোলিং, আমাদের আমিরাবাড়ি একটা ইডের সোলিং এবং 4টা কাঁচা রাস্তা আমার নিজে হাতে আমি করেছি। এই কাজগুলি ছিল না? কাজগুলি ছিল, কিন্তু আমরা পাই নাই। কেন পাই নাই? অযোগ্য নেতার হাতে ছিল ক্ষমতা। অতএব আমরা একটা নেতা পেয়েছি, নেতার মতো নেতা, যোগ্য নেতা। তাকে যদি আমরা সংসদে পাঠাতে পারি, তার দ্বারা ত্রিশালে উন্নয়নমূলক কাজ করা সম্ভব। আপনাদেরকে বিনীত অনুরোধ করছি, আপনারা নির্বাচনের আগ পর্যন্ত চোখ কান খোলা রাখবেন, সজাগ দৃষ্টিতে থাকবেন, একটু শ্রম দিবেন, যাতে বিএনপিকে, ডাক্তার লিটন সাহেবকে এমপি বানিয়ে আমরা সংসদে পাঠাতে পারি। প্রিয় ভাইয়েরা, আরো অনেকে কথা বলবে, সময় লস। আমি এই পর্যন্তই আমার বক্তব্য শেষ করলাম।